বরাবর মাননীয় সিভিল সার্জন মহোদয় পাবনা জেলা পাবনা বিষয় মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন পাবনার স্বাস্থ্য দাবি বাস্তবায়ন সংক্রান্ত আমরা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুমোদিত বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বিএসসি মেডিকেল টেকনোলজি ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক পরিচালিত মেডিকেল টেকনোলজি বিভিন্ন অনুষদের কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থী বেসরকারি কর্মজীবী সম্মিলিত আহ্বানে মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন পাবনার পক্ষে সম্প্রতিকালে সংগঠিত বা জুলাই বিপ্লব নামে ছাত্র জনতার সম্মিলিত গণ অভ্যুত্থান সব শ্রেণী পেশা মানুষকে এক নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে হাতছানি দিয়ে রাখছে। এদেশের গণমানুষের মধ্যে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আশা সঞ্চার করেছে। জনগণ তাদের মনুষ্যত্ব অধিকারের পাশাপাশি সর্বজনীন চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। স্বাস্থ্যসেবাকে গণমুখী করতে হলে স্বাস্থ্যসেবায় নিয়োজিত সংশ্লিষ্ট সকল জনগণের অধিকার সুনিশ্চিত করা অত্যাবশ্যকীয়। চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজি সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পেশাগত সুরক্ষা ও অধিকার নিশ্চিত করে সকলকে সাথে নিয়ে একটি অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। একটি জনমুখী কল্যাণকর সাম্যবাদী রাষ্ট্র গঠনের লক্ষ্যে জুলাই বিপ্লব অনুসরণীয় অনুকরণীয় স্বাস্থ্যসেবা একটি টিমওয়ার্ক, যার প্রত্যক্ষ পরোক্ষ তত্ত্বাবধানে চিকিৎসক, নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। রোগীদের সেবাদান কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় রোগ নির্ণয়, যার পুরোধা বলা হয় মেডিকেল টেকনোলজিস্টদেরকেই। পর্দার অন্তরালে কাজ করে এই পেশাজীবীরা কেবল 2019 সালের ভয়াবহ কোভিডকালীন সময়ে হয়েছিল প্রতিদিনের মিডিয়ার শিরোনাম। লাখ লাখ মানুষের প্রাণহানি বিশ্বকে অস্থির করে তুলেছিল। সেই অবস্থায় জীবনের মায়া ত্যাগ করে মানুষের জীবন বাঁচাতে ছুটে চলা প্রথম সারির যোদ্ধাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পেশাজীবীর নাম মেডিকেল টেকনোলজিস্ট। পেশায় বরাবর গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নানাবিধ সমস্যায় জর্জরিত এই পেশায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি, বরং অবদমনের প্রচেষ্টা অব্যাহত থেকেছে বছরের পর বছর। আমাদের বেসরকারি চাকরির নীতিমালা ঠিক নেই, এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে সনদপত্রবিহীন জনবল দিয়ে পরীক্ষা নিরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ করা হয়। আমাদেরকে এখনো বেতন ও বৈষম্যের শিকার হতে হয়। এমন অবস্থায় আমরা আমাদের পেশার উন্নতির লক্ষ্যে গত 13 সেপ্টেম্বর 2024 রোজ শুক্রবার পাবনা জেলার সকল মেডিকেল টেকনোলজিস্টদেরকে নিয়ে এক সাধারণ সভার আয়োজন করি। উক্ত সভায় মেডিকেল টেকনোলজিস্টের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনার মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন পাবনা নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সেবার এই গুরুত্বপূর্ণ পেশাজীবীদের প্রতি দীর্ঘকাল ধরে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে তার যথাযথ আশু অবসান করার লক্ষ্যে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার নিকট আমাদের নিম্নোক্ত দাবিসমূহ আপনার মাধ্যমে উপস্থাপন করছি। দাবিগুলো হলো: 1. সনদপত্রবিহীন জনবল নির্মূল। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ব্যতীত কেউ ল্যাবরেটরি ও রেডিওলজিতে ডিউটি করতে পারবে না। ডিগ্রিহীন ব্যক্তি ল্যাবরেটরি ও রেডিওলজিতে পরীক্ষা নিরীক্ষার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন 2023 অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। নীতিমালা: মেডিকেল টেকনোলজির জন্য বেসরকারি চাকরির নীতিমালা প্রণয়ন করিতে হইবে। চাকরিতে যোগদানের জন্য অবশ্যই প্রতিষ্ঠান যোগদানপত্র দিতে বাধ্য থাকিবে। অব্যাহতির জন্য কমপক্ষে 2 মাস আগে লিখিত নোটিশ প্রদান করতে হইবে। বেতন কাঠামো নির্ধারণ: নারী ও পুরুষ উভয় টেকনোলজির জন্য সর্বনিম্ন বেতন 20,000 টাকা নির্ধারণ করিতে হইবে। এই জায়গায় টাকা উল্লেখ করা দরকার। তুমি যদি 20,000 উল্লেখ করে দাও এটা কোনো কাঠামো হইল না। বাধ্যতামূলক বাৎসরিক 10% হারে ইনক্রিমেন্ট প্রদানে এবং বাৎসরিক 2টি উৎসব ভাতা বেতনের কমপক্ষে 50% হিসেবে প্রদান করিতে হইবে। কর্মঘণ্টা: সকল মেডিকেল টেকনোলজিস্টদের কর্মঘণ্টা অনুযায়ী 8 ঘন্টা নিশ্চিতকরণ ও প্রতিষ্ঠানের প্রয়োজনে যদি অতিরিক্ত শ্রম দিতে হয় তাহলে অতিরিক্ত শ্রম দেওয়া যাবে ও প্রতি ঘন্টা হিসাবে বেতনে দ্বিগুণ পারিশ্রমিক প্রদান করতে হবে। ছুটি: সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি ও বাৎসরিক বৃষ্টি ঐচ্ছিক ছুটি সহ সকল প্রকার ছুটি রোটেশন অনুযায়ী নিশ্চিত করিতে হইবে। রোটেশন অনুযায়ী এই শব্দটা উল্লেখ নিশ্চিতকরণ করিতে হইবে। মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিদের পূর্ণ বেতনে 3 মাস মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হইবে। পরিবেশ ও অভিযোগ গ্রহণ: সুন্দর কর্মপরিবেশ তৈরি করিতে হইবে। মেডিকেল টেকনোলজির জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হইবে। মেডিকেল টেকনোলজিস্ট হেনস্থার শিকার হলে সিভিল সার্জন মহোদয় দোষীকে সর্বোচ্চ বিচারের আওতায় আনিতে হইবে। সিভিল সার্জন কার্যালয়ে সার্বক্ষণিক সময়ের জন্য মেডিকেল টেকনোলজিস্ট অভিযোগ নাম্বার
হটলাইন চালু করতে হবে। ইন্টার্ন ওরা তোমার জানো কিনা একজন এসএম ইন্টার্ন ভাতা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও বিএসসি হেলথ টেকনোলজি এইটা আমরা দিতে পারবো না। এটা আলাদা একটা করে দিই। এটা এটার সাথে সম্পর্ক এইটার সাথে সম্পর্ক যুক্ত না, এটা আলাদা। সব ফরওয়ার্ড করবেন আপনি ফরওয়ার্ড। আচ্ছা ঠিক আছে। এই তো এই না শব্দ তো আমি অলরেডি করে এগুলা আমি করে কিন্তু তারপর আমরা এই শোনো। মধ্যে চাচ্ছিলাম শোনেন, স্যার কথা বলেন। বাচ্চারা আসছে এই সবগুলোই আমি জানি যে এটাই হয়, এটাই হয়। কারণ আপনি যারা কাগজপত্র এখন পর্যন্ত দেখেছি এই খাতাগুলো উল্লেখ করা আছে। উল্টা ওরা বোঝে নাই, বাচ্চা মানুষ না বুঝে কম কম লেগছে। বলে দিই এক নাম্বার, আপনাদের বলে দিই এক নাম্বার হচ্ছে লাইসেন্স ছাড়া যদি একটা ইও পাই এই ক্লিনিক বন্ধ। বন্ধ। আমি চিঠি শুরু করতেছি। লাইসেন্স ছাড়া ল্যাব টেকনোলজি ছাড়া যদি একটা ক্লিনিকও পাই, ক্লিনিক বন্ধ করে দিব। পরিষ্কার? দুই নাম্বার, এই যে নীতিমালা আছে চাকরিতে যোগদান, অবশ্যই যোগদানকালে আপনার মাধ্যমে সব ইয়েদের বলে দিবেন যে অবশ্যই যেন যোগদানের কপি একটা কপি আমাদের কাছে পাঠানো হয়। ওইটার ভিতরে এই কথাগুলো উল্লেখ থাকবে যে বেতন স্কেল 11 নাম্বার গ্রেড অনুসারে বেতন প্রাপ্ত হইবেন। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। 11 নাম্বার গ্রেড অনুসারে পাবে। ওরা একটা ভুল লেখছে, সেটা হচ্ছে যে ইনক্রিমেন্ট 5% হবে। 10% কারো কোনো ইনক্রিমেন্ট হয় না। ইনক্রিমেন্ট 5% না, বাৎসরিক 5% আছে। আর উৎসব ভাতা পাবে মূল বেতনের সমপরিমাণ। এগুলো তো বোঝে না, চাকরি তো করে না। আমি ওরা